গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে 8টা। দাঁত মাজা হয়ে গেছে, ঘরটর ঝাঁট দিয়ে গা হাত পা ধুয়ে এখন মাখছি ওষুধ। না চাইতেই কিছু কিছু জিনিস জীবনে চলে আসে, যেরকম এই যে এইগুলো ভরে আছে। আমি দেখি এগুলো কমে কি না। এনে দিয়েছে, দিয়ে দেখি যদি কমে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। সকালবেলার পরিবেশটা আরও সুন্দর লাগে। এখন তো 8টা বাজে, আরও নিস্তব্ধ লাগে। আর এই দেখুন টগর ফুল গাছটা পড়ে গেছে, হাওয়া হয়েছে। হাওয়া তো কদিন ধরে ভালোই হচ্ছে। তো গাছটা অনেক ডালপালা ছড়িয়েছে না, বর্ষাকাল হলে গাছের ডালটা ছাটিয়ে দিতে হবে, পড়ে গেছে। আবার বাঁশের ঠেকো, ওই যে দিকে দেখছেন বাঁশের ঠেকো দিয়ে রাখা হয় ওই যে গাছের গোড়ার ওখানে। তো হাওয়ায় আবার সরে গেছে মনে হয়। কত শালিক পাখি উঠছে দেখুন, আরও আসে সকালবেলা। এই দেখুন, মানে এই ঘাসের মধ্যে আরও ভরে যায়। এখান থেকে একটু শাক পাতা তুলবো আজকে। নোংরা না, এখানটায় কেউ কিছু করে না, পরিষ্কার তুলবো। আর কৃষ্ণচূড়া গাছটার ফুল দেখুন কি সুন্দর, পুরো গাছ। আগে তো অনেক ডাল কেটে কেটে তো গাছটাকে ছোট করে দিয়েছে। বক হলো, এবার একটু সবজি বের করা যাক। রান্না হবে কুমড়ো, বেগুন, উচ্ছে, কাঁচা লঙ্কা লাগবে। কাঁচা লঙ্কার ঝুলটাও বের করে নিই। এখানটায় দেখি টমেটো বের করি একটু। আলু নিতে হবে, আলু 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 আলু, কাঁচা আলু। পেঁয়াজ নিতে হবে, পেঁয়াজ বাড়ন্ত পেঁয়াজ আনতে হবে। ব্যাস। গুড মর্নিং, আমি প্রণমী। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানটায় চালটা ধুয়ে নিচ্ছি। ওইদিকে তো সব সবজি টবজি বের করলাম, দেখলেন কাজ বাজও সব হয়ে গেছে। তো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। অন্যদিন একটু ভাত থাকে, সকালবেলা আমি অতটা ভাত করি না, ওই ভাতটাকে বড় মেয়ে চলে যায়। কিন্তু আজকে ভাত আমাকে করতে হবে, কারণ কেউ খেয়েও যাবে, নিয়ে যাবে। তার জন্য ভাতটা বসিয়ে দিলাম। আর এখানটায় করছি, এখানে কাটছি আমড়া। ভাবছি টক ডাল করবো। আর এই প্রথম আমড়া ডাল আজকে প্রথম করব এই গরমে। এতদিন আম ডাল এইসব খাওয়া হয়েছে, আমড়া ডাল খাওয়া হয়নি। আমরা তো ওটা শুরু হলো। তো আমরা দিয়ে ডাল করব। আর একটু আপনাদের ভালোভাবে দেখানোর জন্য একটুখানি স্লো মুডে করলাম। ভালো, আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আপনারা কমেন্ট করছেন না একটুখানি, বা ভালো মন্দ আপনারা কি দেখতে চান, কি হচ্ছে সেটা একটু কমেন্টের মাধ্যমে জানান, নাহলে আমি বুঝবো কী করে বলুন। তো এখানে ডালটা ধুয়ে নিচ্ছি। ডালটা ধুয়ে নিয়ে আগে বসাবো হচ্ছে ডাল, আর একদিকে ভাত বসিয়ে দেবো। এগুলো হতে থাকবে, তার মাঝখানে আমি সবজিগুলো কেটে নেবো। আর সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। প্রতিদিন একই ভিডিও তো আপনাদেরও ভালো লাগবে না, না। তো আমি টক ডালটা কীভাবে করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে ডালটা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে এখন আমড়াটা দিয়ে দিলাম।
আমরা একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা আর দেখাইনি। তারপর ডালটা হালকা সিদ্ধ হয়ে এসেছে, তারপরে আমি আমড়াটা দিলাম, দিয়ে এখন নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ওটা সিদ্ধ করছি। আর ড্রয়িং আন্টি এসছে এই 8টার দিকে, 8টা 15-তে আসলো। আর ততক্ষণ আমার ভাতও মানে ভাত ফুটছে। আর এইদিকে বেগুন ভাজা করব, কেটেছি, উচ্ছে ভাজা আর কুমড়ো আলু চিংড়ি দিয়ে একটা তরকারি করব। তা ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, বললাম না আপনাদের, ভাত আর ডাল একদিকে বসিয়ে দিয়েছি। ডাল তো সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, তো আমি ডালে সেমনি কিছু ফোড়ন দিই না। অনেকে দেখি কাঁচা লঙ্কা দেয় টক ডালে, কিন্তু আমি তো কোনো দিন ডালে কাঁচা লঙ্কা, আমার বাপের বাড়ি হোক আর কাউকে, মানে আমার জানাশোনার মধ্যে আমি কোনো দিন কাঁচা লঙ্কা ডালে দিতে দেখিনি, টক ডালে বিশেষ করে। তো এখানে শুধু সর্ষে, কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডালটা দিয়ে দিলাম। আর সত্যি এত গরম পড়েছিল আজকে না, টক ডালটা খেয়েই মনে হয় শান্তি হচ্ছিলো। তো এখানে আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা এগুলো করে নিয়েছি। আর মেয়ের খাবারও গুছিয়ে দিয়েছে, যে মেয়ে ভাত খাচ্ছে এখন, উচ্ছে ভাজা দিয়ে ভাত খাচ্ছে। আর কুমড়ো আলু চিংড়ির তরকারি নিয়ে যাবে, ও যে অফিসে যায়, তো ওখানটা তো মাছ নিয়ে যাওয়া যায় না। ওরা হচ্ছে মারোয়ারিরা মাছ মাংস খায় না, আপনারা জানেন, অনেকেই জানেন, অনেকে জানেন না। তো ওকে বেগুন ভাজা, আলু ভাজা, ডাল আর ভাত দিয়েছি। আর ও এখানে গোপালকে তুলে দিয়ে গেল, গোপালকে খাইয়ে দিয়ে গেল। তো রান্না বান্না আমার সব কমপ্লিট, কাজ বাজও কমপ্লিট। এই খোলাগুলো নিয়েই আমি ভাবছি একটুখানি কী বলে, মানে সার করবো, মাটির মধ্যে দেবো এই সবজি, ডিমের খোলা, এগুলো দিলে না খুব সুন্দর একটা সার হবে। আমি গাছের গোড়ায় দিলে গাছগুলো ভালো হবে। তো এইদিকে মাঠ থেকে একটা কুমড়ো গাছ উঠেছিল আমাদের ওপরতলার, তারা খাবে বলে নাকি গাছটা তুলেছিল, তারা আর খায় আর না। তো এইদিকে চলে এসেছি মাঠের দিকে, আইসক্রিম খেতে খেতে আপনাদের সাথে কথা বলছি। তো এইদিকে ইঁদুরে মাটি তুলে রেখেছে, ভাবছি এর মধ্যে আগেও সবজি অনেক দিয়ে রেখেছি খোলা, এখনও দিয়ে দিলাম। তা 2-3 মাস পরে এই সবজিগুলো, মানে এই মাটিগুলো ভালোভাবে করে দেবো, ভালো সার হয়ে গেলে গাছের গোড়ায় গোড়ায় দেবো, ততক্ষণ এর সাথে পচুক। তা একা একা ফোন, আর এত বাইরে গরম আপনাদেরকে কি বলবো, মানে রোদে থাকা যাচ্ছে না। তা হাতে ফোন নিয়ে কাজ করতে পারছি না, ঠিক করে দেখাতেও পারছি না আপনাদেরকে। তা ফোনটা আমি একটু দেয়ালে রেখে এইগুলো পরিষ্কার করছিলাম, ফোনটা জাস্ট হাতে দিতে পারছিলাম না, এতটা গরম হয়ে গেছিলো। তা কথাবাবুকে বলেছিলাম কালকে যে তুমি একটুখানি গাছের গোড়ায় যেগুলো আবর্জনা গাছ হয়ে রয়েছে ওগুলো তুলে দিও তো। বলছে হ্যাঁ করেছি, এসে দেখি কিছুই করেনি, সবজির খোলাগুলো নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিয়েছে। আর এখান থেকে এই যে মাটি আবার একটু একটা কুমড়ো গাছ আরেকদিকে হয়েছিল, তুলে এনে আমাদের এই দেয়ালের সাইডে দিয়েছি, যদি কুমড়ো গাছটা হয়। শাক পাতা তো খেতে পারবো, ফল না খেতে পারি। তা আমি সেগুলো ঠিক করে দিলাম, আশেপাশে একটু গাছগুলো তুলে ফেলে তা কুমড়ো গাছটা আবার ঠিক করে দিলাম ডালের মধ্যে জড়িয়ে দিয়ে। এবারে ঘরে যাব, গিয়ে একটু পরে স্নান করবো, এখন স্নান করবো না। কি এনেছে গরম। কি খাজানা এনেছে, কি খাজানা এনেছে? আমি তোমাকে খাল থেকে মাটি আনতে বলছি, তুমি কোথা থেকে মাটি এনেছো? খালের মাটি এরকম বালি বালি, এতটুকু মাটি কি হবে? সে নরম খালের মাটিগুলো নেই। এই যে দুপুরবেলা সবাই খেতে বসেছি, কি খাচ্ছ বলো? এটা ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, শসা আছে, আর এটা হচ্ছে মিক্স তরকারি। এই যে আমি নিয়ে বসেছি। এই গরমে ভাত খাওয়া মানে শান্তি। কার দোষ?
তোরই দোষ। ঘরে চুল ছাড়তে না করবে শুনবে না, সারাক্ষণ ঘরে চুল ছাড়বে। বদমাস মেয়ে, দেখুন কি করছে। হয়ে যাবে এ অনেকক্ষণ বাইরে বেরিয়ে রেখে দেয়, মানে ওই জন্য মেয়নিজটা নষ্ট হয়ে গেছে। না এই যে খাচ্ছে, রাত 10টা বাজে, সব জোগাড় জান্তি করে দিলাম, ওকে রেডি টেডি করে দিয়েছি। লাস্টেরটা ও মাখিয়ে টাকিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানালো রাত্রেবেলা, মাইক্রোওভেন বানিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই এর বাপ বানিয়েছে, বড় বড় মোটা মোটা। মাইক্রোওয়েভ করতে হলে একটু পাতলা পাতলা করতে হবে, আর লম্বা লম্বা হয় এটা। অত লম্বা আলু আনা হয় না তো ঘরে, ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য লম্বা আলু আনতে হয়। কটা রেখে দেবো। যা করবে দেখে। কি আনলে দেখাও, দেখাও দেখাও, রাত্রেবেলা কি আনলে হাতে করে? না আসতে কতক্ষণ লাগে। ভিকিরির মতন ওইটুখানি কোলগেট এনেছো, আমার বাবা দেয়নি বলে? এই এনেছি। আবার আনবে তো তোমার বাবা পাঠাবে, হ্যাঁ ওদের বড় এনে কি হবে। বাবা দেয়। কি যেন কোম্পানিটার নাম? অনি ওয়ান। অন অন। তো গুড নাইট সবাইকে, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। টাটা।